আমরা বেশিরভাগ মসজিদেই দেখতে পাই যে ইমাম সাহেব নামাজের কিরাতে অনেক লম্বা লম্বা সূরা পাঠ করেন এবং নামাজকে অনেক বড় করে দেন, অনেক দীর্ঘ করে দেন। বিশেষ করে জুম্মার নামাজে ইচ্ছাকৃতভাবে বড় বড় সূরাগুলো তেলাওয়াত করে নামাজকে অনেক বড় করে দেওয়া হয়, অনেক দীর্ঘ করে দেওয়া হয়। কিন্তু আজকের এই কর্মব্যস্ত জীবনে নামাজে বড় বড় সূরাগুলো তেলাওয়াত করে নামাজকে বড় করে দেওয়ার, দীর্ঘ করে দেওয়ার কোনো যৌক্তিকতা আছে কি? এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে? এই সম্পর্কে হাদিস কি বলে? আজকের ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, উইথ দলিল, তার সঙ্গে আবার বিশ্লেষণ। সুতরাং এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা, আর যদি সম্ভব হয়, যদি মনে হয় ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকর, যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন। তিনি বলেছেন যে মেট্রোপলিটন সিটিগুলোতে জুমার নামাজে অথবা যে কোনো নামাজে, এই অথবা যে কোনো নামাজ এটা আমি আমার থেকে জুড়ে দিয়েছি, জুমার নামাজে অথবা যে কোনো নামাজে বড় বড় সূরা তিলাওয়াত করা হয় কেন? এতে করে শুধু শুধু নামাজের আকারটা বেড়ে যায়। যদি ছোট সূরা পাঠ করে তাড়াতাড়ি নামাজ শেষ করে দেওয়া হতো, তাহলে কর্মব্যস্ত মানুষরা নামাজ শেষ করে আবার কর্মস্থলে ফিরে যেতে পারতো। তারপর তিনি বলেছেন যে গ্রামের মানুষদের ব্যাপারটা একটু ভিন্ন। জি ভাই, আসলে আমি ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু ভাই সমস্যা হলো যারা আমাদের ইমামতি করেন নামাজে, মানে নামাজে যারা আমাদের ইমামতি করেন, তাদের তো ধর্মের ধয়ের জ্ঞানটাও নেই। এরা জীবনে কখনো পবিত্র কোরআন নিজের ভাষায় পড়েনি। আর বহু ইমাম এমন রয়েছেন যারা হাদিস কি জিনিস জীবনে চোখেও দেখেননি। জি, আমি সত্যি বলছি, হাদিস কি জিনিস জীবনে চোখেও দেখেননি। আমার এক পরিচিত ইমাম, তিনি বাংলা ভাষাই জানেন না, শুধু জাস্ট আরবি জানেন, আর মসজিদে ইমামতি করে সংসার চালান। তো তিনি একদিন আমার কাছে এসেছিলেন। এসে তিনি বলছেন যে আচ্ছা, বুখারী শরীফ কোনটা? আলহামদুলিল্লাহ, আমার ঘরেতে, আমার ফ্ল্যাটে বইয়ের ভাণ্ডার আছে। সমস্ত বইগুলোকে যদি আমি নতুন দামে বিক্রি করতে পারি, তাহলে 30 থেকে 35 লক্ষ টাকার বই আছে। যাই হোক, তো তিনি আমাকে বলছেন বুখারী শরীফ কোনটা? আমি বলছি আপনি চিনতে পারছেন না, মানে আপনি দেখতে পাচ্ছেন না এখানে বুখারী শরীফ রয়েছে? তিনি বলছেন না, আমি তো বাংলা জানি না। তো কল্পনা করুন এরা আমাদের জন্য কি করতে পারে, যে নিজের জন্য বাংলা ভাষাটা শিখতে পারেনি, সে আমাদের জন্য করবেটা কি? বিষয়গুলো কিন্তু ভাবার। আমরা ইমামদেরকে খুবই জ্ঞানী বলে মনে করি, কিন্তু বাস্তবে তাদের যে মূর্খ দুনিয়া তার কেউ নেই। যদিও আমি এখানে সব ইমামের কথা বলছি না, তবে বেশিরভাগ ইমাম মূর্খ, তাদের সাধারণ জ্ঞানটুকু থাকে না। যাই হোক, এবার আপনার প্রশ্নে আসি। তবে তার আগে আপনাকে পবিত্র কোরআন থেকে 3টে আয়াত শুনিয়ে দিতে চাইছি, যাতে করে আপনি পুরো বিষয়টাকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারেন। তো কোন 3টে আয়াত? সর্বপ্রথম সূরা বাকারা 2 নম্বর সূরা, আয়াত নম্বর 185। আল্লাহ ফাদা বলছেন যে ইউরিদুল্লাহু বিকুমুল উফরা ওয়ালা ইউরিদু বিকুমুল উফরা। সরি, আমি একটু ভুল বলেছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উফরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সহজটা চান, তিনি তোমাদের জন্য কঠিনটা চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সহজটা চান, তিনি তোমাদের জন্য কঠিনটা চান না। এরপর আয়াত 4 নম্বর সূরা নিসা, আয়াত নম্বর 28। আল্লাহ ফাদা বলছেন যে ইউরিদুল্লাহু আই খাফিফ আনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য বিধিনিষেধ এবং বোঝা হালকা করতে চান। এরপর আয়াত, এটা হচ্ছে পবিত্র কোরআন 5 নম্বর সূরা মায়েদা, আয়াত নম্বর 6, যেখানে আল্লাহ বলছেন যে মা ইউরিদুল্লাহু লিয়াজালা আলাইকুম মিন হারাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কোনো কষ্টে জড়িয়ে দিতে চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো বিধিনিষেধ তোমাদের উপরে চাপিয়ে দিতে চান না যা তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। আমার মনে হয় এই আয়াতগুলো দেখার পর আপনার একটা আইডিয়া হয়ে গেছে
যে আসল নামাজটা কেমন হতে পারে, অথবা নামাজে ইমামতি করার পদ্ধতিটা ঠিক কেমন হতে পারে। তো কেমন হতে পারে, এর জন্য আপনাকে হাদিসে আসতে হবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 467, সহিহ মুসলিম হাদিস নাম্বার 467। আমি এটা আন্তর্জাতিক হাদিস নাম্বার কথা বলছি। যারা ইসলামিক ফাউন্ডেশন অথবা হাদিস একাডেমি অথবা হাদিস সেন্টারের হাদিস নাম্বারের সঙ্গে মেলাবেন, ম্যাচ করবে না। আমি যেটা বলছি এটা আন্তর্জাতিক হাদিস নাম্বার। যাই হোক, মোহাম্মদ বলছে যে ইজা সাল্লা আহাদুকুম লিন্নাস ফালিউখাফিফ, তোমাদের মধ্যে যখন কেউ নামাজের ইমামতি করবে সে যেন নামাজ সংক্ষিপ্ত করে। তোমাদের মধ্যে যখন কেউ নামাজের ইমামতি করবে সে যেন নামাজ সংক্ষিপ্ত করে। কেন না সেখানে থাকতে পারে দাইফ, দুর্বল ব্যক্তি। দাইফ মানে আরবিতে দুর্বল। যেমন আমরা বলে থাকি যে দাইফ হাদিস বা জাইফ হাদিস মানে দুর্বল হাদিস, অপ্রমাণ্য হাদিস। যাই হোক, কেননা তোমাদের মধ্যে থাকতে পারে দুর্বল বা দাইফ, তোমাদের মধ্যে থাকতে পারে সাকিম, সাকিম মানে অসুস্থ বা রোগী। তোমাদের মধ্যে থাকতে পারে দুর্বল, তোমাদের মধ্যে থাকতে পারে রোগী। 3 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের মধ্যে থাকতে পারে কর্মব্যস্ত মানুষ, তোমাদের মধ্যে থাকতে পারে কর্মব্যস্ত মানুষ। আমি যেটা আরবিতে উদ্ধৃতি করেছি সেটাকে আমি লাল রঙে মার্ক করে দিয়েছি। আর যে 3টে কোয়ালিটির কথা বলা হচ্ছে যে তোমাদের মধ্যে থাকতে পারে দাইফ, সাকিম এবং কর্মব্যস্ত মানুষ, হাজা, এই 3টিকে আমি ব্লু রঙে মার্ক করেছি যাতে করে আপনি এটাকে খুব সহজে বুঝে নিতে পারেন যে এখানে কোন 3 কোয়ালিটির কথা বলা হচ্ছে যাদের জন্য নামাজ সংক্ষিপ্ত করতে বলা হচ্ছে। এছাড়াও আরও অন্য হাদিস রয়েছে যেখানে মোহাম্মদ বলছেন যে তোমাদের মধ্যে থাকতে পারে বৃদ্ধ কিংবা দুর্বল। এছাড়া অন্য হাদিসে বলা হচ্ছে তোমাদের মধ্যে থাকতে পারে মহিলা যার শিশু কান্নাকাটি করতে পারে, সুতরাং নামাজ সংক্ষিপ্ত করো। এছাড়াও তিনি বলছেন যে ঠিক এর আগের হাদিসে এখানে মোহাম্মদ বলছেন যে যখন তোমার একা নামাজ পড়বে, যখন তোমার একা নামাজ পড়বে তখন তোমার ইচ্ছা মতো নামাজ বড় করতে পারো, কিন্তু যখন জামায়াতের সঙ্গে নামাজ পড়বে, যখন তুমি ইমামতি করবে তখন তুমি নামাজ সংক্ষিপ্ত করো। আপনি বুঝতে পারছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নামাজ ছিল ধর্মের অংশ। পুরো জীবনযাত্রাটাই ধর্ম, নামাজ হচ্ছে ধর্মের অংশ। আমাদের কাছে শুধুমাত্র নামাজই ধর্ম। এজন্য আমরা যত গুরুত্ব সব নামাজে ভরে দিই, যে গুরুত্ব আছে আছেই, তার সঙ্গে আমরা এফটা করে তত গুরুত্ব জুড়ে দিই। কেননা আমাদের কাছে নামাজটাই ধর্ম, আমাদের কাছে শুধুমাত্র নামাজটাই ধর্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমগ্র জীবনযাত্রাটাই ধর্ম, নামাজ ধর্মের ছোট্ট একটা অংশ। এই জন্যই সমস্যাটা হচ্ছে আমাদের কাছে, আমরা নামাজকে এক্সট্রা গুরুত্ব দিতে চাই। এই জন্য নামাজে বড় বড় সূরাগুলো পাঠ করি। আমাদের মনে রাখা দরকার পবিত্র কোরআনের ছোট ছোট সূরাগুলো আছে কেন, আছে কেন? এজন্যই আছে যাতে করে নামাজ সংক্ষিপ্ত করা যায়। পবিত্র কোরআনের 3টে আয়াতের সূরা রয়েছে, 3টে আয়াতের সূরা রয়েছে যাতে শব্দের সংখ্যা, যাতে ওয়ার্ডের সংখ্যা 8, 10টা 12টা। যেমন সূরা কাউসার, যেমন সূরা আসার, সূরা আসার মানে হচ্ছে 103 নম্বর সূরা, যেমন সূরা নাসার 110 নম্বর সূরা, সূরা কাউসার 108 নম্বর সূরা। যাই হোক, তো এই 3টে আয়াতের সূরাগুলো আছে কেন, এই 10-12টা শব্দের সূরাগুলো আছে কেন? যাতে করে নামাজ সংক্ষিপ্ত করা যায়। নামাজে 4টে আয়াতের সূরা পাঠ করা যায়। পবিত্র কোরআনের 4টে আয়াতের সূরা রয়েছে, যেমন সূরা ইখলাস 112 নম্বর সূরা, 10, 12টা 15টা শব্দ, আয়াত সংখ্যা 4টে। আরও একটা সূরা রয়েছে 4টে আয়াতে, সূরা কুরাইশ 106 নম্বর সূরা, এটাও 4টে আয়াতের সূরা, 10, 12টা 15টা শব্দ। পবিত্র কোরআনের 5টা আয়াতের সূরা রয়েছে, সূরা ফালাক 113 নম্বর সূরা, সূরা লাহাব 5টা আয়াতের সূরা, 111 নম্বর সূরা এটা, সূরা কদর 5টা আয়াতের সূরা, 97 নম্বর সূরা এটা, সূরা ফিল 5টা আয়াতের সূরা, 105 নম্বর সূরা। তো এই 3টে আয়াতের সূরা, 4টে আয়াতের সূরা, 5টা আয়াতের সূরা, এই সূরাগুলো আছে কেন পবিত্র কোরআনে? যাতে করে নামাজকে সংক্ষিপ্ত করা যায়। এছাড়াও 6টা আয়াতেরও সূরা আছে, 6টা আয়াতের সূরা আছে, যেমন সূরা নাস 6টা আয়াতের সূরা, 7টা আয়াতের সূরা আছে,
সূরা মাউন। তো এই সূরাগুলো নামাজে আছে কেন? যাতে করে এই ছোট সূরাগুলো তিলাওয়াত করে নামাজকে সংক্ষিপ্ত করা যায়। আপনি সূরা ফাতিহা পড়ুন, দেখুন ট্রেনটা ঠিক এখনই হর্ন দিচ্ছে যখন আমি ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, আমি যেখানে ছিলাম, প্রথমে সূরা ফাতিহা পাঠ করুন, 7টা আয়াতের সূরা এটা, তার সঙ্গে একটা ছোট 3টে আয়াতের সূরা পাঠ করে দিন। সূরা কাউসার, আসার, নাসার, এগুলো 3টে আয়াতের সূরা, 10-12টা শব্দ। সূরা ফাতিহা আর এই 3টে আয়াতের সূরা মিলিয়ে যদি সুর দিয়েও তেলাওয়াত করা হয় তবুও 30-35 সেকেন্ড 40 সেকেন্ড সময় লাগবে। মানে এক রাকাতে কোরআন তেলাওয়াতের জন্য মাত্র 40 সেকেন্ড সময় লাগবে, খুব বেশি হলে 50 সেকেন্ড, 1 মিনিট ধরে না, এর থেকে বেশি সময় লাগতেই পারে না। কারণ 25-30টা শব্দ, তো কতক্ষণ লাগবে? 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড, 1 মিনিট। সুতরাং 2 রাকাত জুমার নামাজের কিরাতের জন্য নষ্ট হবে মাত্র 2 মিনিট। আরও অন্যান্য যে ফেসগুলো রয়েছে, যেসব ধাপগুলো রয়েছে, তার জন্য ধরে নেন আরও 3-4 মিনিট। মানে সব মিলিয়ে 5 মিনিট সময় লাগতে পারে জুমার নামাজ আদায় করতে। কিন্তু আমরা সেখানে আবার এক্সট্রা জুড়ে দিই মুনাজাত, নামাজের পর মুনাজাত জুড়ি আমরা, এটা বিদাত। আমরা আবার সেখানে জুড়ে দিই অনেক লম্বা টম্বা খুতবা, এগুলোর কোনো মানি হয় না। আর খুতবা এমন খুতবা যা আমরা বুঝিও না। আরবিতে উনি গলগল 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 করে বলে চলে যান, না তিনি নিজে কিছু জানেন, নিজে কিছু বলছেন, আর না আমরা কিছু বুঝতে পারি। তারপর ওটাকে মন দিয়ে শুনতে হবে। মানে গাঁজাখোরের একটা সীমা থাকা উচিত।